বাংলাদেশের স্কুল শিক্ষক নিয়োগের বিষয়ে বিগত সময়ের সব সরকার উদাসীনতা দেখিয়েছে, যার কারণে আমাদের বাচ্চাদের ধর্মীয় শিক্ষায় অনেক ঘাটতি হয়েছে। ধর্মীয় শিক্ষা মানুষকে সমৃদ্ধ করে। ধর্মীয় শিক্ষা প্রত্যেকটা বাচ্চার ধর্মীয় শিক্ষা তাকে সুমানুষ হিসাবে গড়ে তোলে। এটা রাষ্ট্রের জন্য এবং তার ব্যক্তি জীবনের জন্য অত্যন্ত জরুরি। এই দাবিকে আমরা সামনে রেখে প্রত্যেকটা স্কুলে ধর্মীয় শিক্ষক নিয়োগের ব্যাপারে সরকারকে অনেক সচেতন হতে হবে এবং আমরা চাই সরকার প্রত্যেকটা স্কুলে গানের শিক্ষক নিয়োগের যে একটা অযৌক্তিক একটা উদ্যোগ গ্রহণ করেছে, এই প্রজ্ঞাপন জারি করার মতো দুঃসাহস দেখিয়েছে, আমরা এটা বাতিল করার আহ্বান জানাবো। অতি দ্রুত সেই প্রজ্ঞাপন বাতিল করতে হবে এবং কোরআনের শিক্ষক ধর্মীয় শিক্ষক প্রতিষ্ঠার জন্য সেখানে ধর্মীয় শিক্ষক নিয়োগের জন্য সরকারকে উদ্যোগ গ্রহণ করতে হবে। আমরা যখন স্কুলে ছিলাম তখন দেখলাম যে আমাদের ধর্মশিক্ষা ছিল, এখন কি তা নেই? ধর্মশিক্ষা ছিল, তবে যে এখনো আছে। তবে দেখেন, এরকম অনেক রিপোর্ট আছে যে একটা স্কুলে ধর্ম শিক্ষক হিসেবে হিন্দু শিক্ষকও ধর্ম ক্লাস পড়াচ্ছে। আপনার কাছে এরকম সুনির্দিষ্ট কোনো স্কুল আছে? এরকম রিপোর্ট হয়েছে। আমি সময় দিলে আমি এটা দেখাতে পারবো, আমাদের কাছে তথ্য আছে। মানে সরকার এই বিষয়ে উদাসীন, যথেষ্ট উদাসীন। কোথাও হয়তো ধর্ম শিক্ষক নাই, অযথা একজন শিক্ষক যিনি ধর্ম বিষয়ে জ্ঞান রাখেন না, ওনাকে ধর্ম শিক্ষক হিসেবে নিয়োগ দিয়ে রাখছে। এরকম ঘটনা অহরহ আছে। তা আমাদের দাবির সাথে একটা মৌলিক আরেকটা বিষয় যুক্ত হচ্ছে, এটা আরো জোরালো হবে, যে আলেম শিক্ষক নিয়োগ দেওয়া। ধর্ম শিক্ষক হিসেবে যারা আলেম, যারা কোরআন শুদ্ধভাবে শেখাতে পারে, যারা মাসলা মাসাইল শেখাতে পারবে, এরকম শিক্ষক নিয়োগ দিতে হবে। আপনি এটা জানেন অবশ্যই যে শিক্ষক হিসেবে যাদেরকে নিয়োগ দেওয়া হয় অনেকাংশেই তাদের নিজেদের সূরা ফাতিহা শুদ্ধ নাই। এটা আপনি অধিকাংশ স্কুলে দেখবেন তাদের সূরা ফাতিহা শুদ্ধ নাই। ঈমান আকীদার বিষয়ে জ্ঞান অত্যন্ত কম। এই অপ্রতুল জ্ঞান নিয়ে আমাদের বাচ্চাদেরকে ধর্মশিক্ষা তারা কিভাবে দেবে? এই জন্য প্রকৃতভাবে তারা ধর্মীয় শিক্ষা প্রদান করতে পারে সে মান ঠিক রেখে এবং আলেম শিক্ষক নিয়োগের মাধ্যমে আমাদের বাচ্চাদের ধর্মীয় শিক্ষা প্রদানের বিষয়ে সরকারকে উদ্যোগ নিতে হবে।